রাজ্য মন্ত্রিসভার ঐতিহাসিক সিদ্ধান্ত, রাজ্যের লক্ষ লক্ষ মানুষ উপকৃত। রাজ্য মন্ত্রিসভায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে বিশেষ ক্যাবিনেট মিটিং বসে। সেই মিটিংয়ে রাজ্যবাসীর জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়, যে সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ভীষণভাবে উপকৃত হবে। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ডিএ এবং চাকরি নিয়ে কি বললেন সেই বক্তব্য আমরা আপনাদের শোনাবো। তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ এবং চাকরির বিষয়ে কি বললেন সেই বক্তব্য আমরা আপনাদের শোনাবো। তারপর আমরা আলোচনা করব রাজ্যের ক্যাবিনেট মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে, কেন ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা বলছি। একবার শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে কি বললেন। আমার 3% ছিল ডিএ সরকারের, আমি এসে 29 মাসে 29% ডিএ আমি দিয়েছি। তারপর তো পরে দিলাম প্রায় 35%। একটা ডিফারেন্স আমি চাইছি যে আস্তে আস্তে করে যাতে 52% এখন আছে, যাতে করে আরো কম করা যায়। আগে তো দেখতাম 3টা 3:30 বাজলেই আমার 3% ছিল ডিএ সরকারের, আমি এসে 29 মাসে 29% ডিএ আমি দিয়েছি। তারপর তো পরে দিলাম প্রায় 35%। একটা ডিফারেন্স আমি চাইছি যে আস্তে আস্তে করে যাতে 52% এখন আছে, যাতে করে আরো কম করা যায়। আগে তো দেখতাম 3টা 3:30 বাজলেই কর্মচারী সংগঠনকে বলতো যাও জিন্দাবাদ করো, কাজ কম মত করো, কাম কা ফিকর করো আর उसका খুব জিকর করো লেকিন কাম মত করো, এরকম একটা অবস্থা ছিল। তো এই একটা পরিবেশ করে, একটা অস্থির একটা পরিবেশ করে এই সরকার চলছে। আমি দেখি প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকাল বেশ বড় বড় কথা বলছেন, কি করেছেন আমরা সবাই জানি। ওনাদের যে কীর্তিকলাপ যদি আমরা বলতে শুরু করি, কারণ আমাদের কাছে এখন এইগুলো ওদের সম্পর্কে বলার চেয়ে আমাদের কাজ করার যে বিষয় সেইগুলো নিয়ে আমরা চিন্তিত। পিছিয়ে কিভাবে টেনে রাখা যায় সেই বিষয় নিয়ে খুব চিন্তিত। কালকে দেখলাম এক জায়গায় বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে 19,000-এর উপর চাকরি এই সরকার আসার পর 19,000-এর উপরে সরকারি চাকরি দেওয়া হয়েছে। এতে কি সমস্যাটা কি আপনার? আপনাদের সময়ে 10,000 যে চাকরি সবাই জানে, আমরা 10,000 যেভাবে নিয়ম মেনে আপনারা চাকরি দিয়েছিলেন সবাই জানে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে এটা অবৈধ চাকরি। আমরা তো একটা কেসেও এতগুলো আমরা চাকরি দিলাম, আমি বলতে বলতে এখন গিয়ে দেখবেন টাটা আরো উপরে চলে গেছে, এর মধ্যেই প্রায় 19,000-এর উপরও চলে গেছে। 19,800-এর উপর ছিল, এখন আরো বেশি বাড়বে যখন যখন এই চাকরি আমরা বলছে যে চাকরি যে ওদের সমস্যা হয়। আমরা চাকরির যে অফার বিতরণ করি, ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো, ডেকে ডেকে বাড়িতে দেওয়া হতো। আমাদের সেই সৎসাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি। এতে সমস্যা হচ্ছে, গাত্রোত্থান দেওয়া হচ্ছে ওনাদের। ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশকে চালাচ্ছে, আমরাও ট্রান্সপারেন্সির মধ্যে আমরা কাজ চালাচ্ছি। যদি না পারি আমরা বলছি যে আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব হবে না, কিন্তু দেব আমরা। কোনো আন্দোলনের দরকার নেই, কারণ এখানে যারা আজকে সরকার আমরা গঠন করেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার দায়বদ্ধশীল একটা সরকার। আমরা মানুষের ভোটে আমরা জিতে এসেছি, কিন্তু আগে আমরা দেখতাম যে কিভাবে ডিভাইড অ্যান্ড পলিসি করে মালিকের সাথে কর্মচারীদের একটা বিভেদ করো। সমাজতন্ত্র বলতে বলতে ওরাই সমাজের শত্রু হয়ে গেছে। আর আমরা বলছি না সবকে সাথ সবকা সাথ সবকা বিকাশ, সবাই উন্নতি লাগবে। তবে আজকে দেশ কোন জায়গায় চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব 2014-তে নিলেন, দেখলেন যে কর্মচারী আছে কিন্তু তাদের স্কিল নেই, স্কিল ডেভেলপমেন্ট নেই, মাত্র 32% স্কিল। এই 32% স্কিল দিয়ে কি করে দেশকে সামনের দিকে এগোনো যাবে? এর জন্য যে যে জায়গায় আছে তাদেরকে আরো বেশি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এবং এই কারণে আজকে প্রায় 52 থেকে 55% স্কিল এর মধ্যে ডেভেলপ হয়েছে। বারবার উনি বলছেন, আজকে যেখানে আমরা চাকরি দিচ্ছি, যতগুলো চাকরি দিচ্ছি, বারবার ওনাদেরকে ট্রেনিং। আমি যখন আমার এখানে যখন আসে মানুষ বলছে যে এই পেশেন্টের জন্য বাইরেও যেতে বলেছে, কে বলেছে? বলে যে এরকম। তো উনি তো
ওনার সুপার স্পেশালিস্ট, উনি কেন বলবেন যে বাইরে যেতে? যদি উনি না জানেন, তার জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করব। যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আমরা সেটা ডেভেলপ করে দেবো, কিন্তু বাইরে কেন পাঠাবে পেশেন্টকে? সেই জায়গায় আমরা কাজ করছি এখন। আমাদের এখানে এখন মেডিকেল হাব হচ্ছে। শুনলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য। তিনি সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বললেন যে 29 মাসে 29% তিনি ডিএ দিয়েছেন কেন্দ্রীয় সরকারের সাথে। যে ফারাকটা রয়েছে সেটা কমিয়ে আনার চেষ্টা করবেন। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এখান থেকে বলাই যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দুর্গাপুজোর আগে একটা বড় সড়ো ঘোষণা দিতে পারেন ডিএ নিয়ে, যেটা রাজ্যবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাজ্যের কর্মচারীদের যে বিষয়গুলো রয়েছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে, ডিএ সেটা হচ্ছে রাজ্যের সঙ্গে কেন্দ্রের অনেকটাই ফারাক রয়েছে, সেটাকে কমিয়ে আনার চেষ্টা করবে, একটা বড়সড় ঘোষণা দেবে। যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ থেকে ডিএ নিয়ে বের করেছেন, মানে তিনি দেবেন, তার কারণ ওনার কথা এবং কাজে সমান, ওনার দায়িত্বশীলতার প্রতি আমরা সম্মান জানাই। এবং তিনি বললেন যে রাজ্যের কর্মচারী অর্থাৎ স্বচ্ছতার মাধ্যমে 19,000-এর উপরে চাকরি হয়েছে, সেই তথ্যও তিনি তুলে ধরেছেন। কারোরকে আন্দোলন করতে হবে না, অর্থাৎ যারা জেআরবিটির মাধ্যমে চাকরি হয়েছে এবং স্পেশাল এক্সিকিউটিভ সামনে রয়েছে, ফায়ারম্যান, এবং এছাড়াও রয়েছে জেল পুলিশ, অন্য টেট পরীক্ষার অলরেডি ভেরিফিকেশন চলছে। অর্থাৎ সমস্ত চাকরিগুলো আপনার সব ক্ষেত্রেই বলা যায় এই চাকরিগুলো স্বচ্ছতার মাধ্যমে হবে, স্বচ্ছতার মাধ্যমে চাকরি হচ্ছে, কাউকে আন্দোলনের প্রয়োজন নেই, রেজাল্ট সময় হলে দিয়ে দেবে। এবং তার পাশাপাশি গতকাল একটা গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক হয়। সেই ক্যাবিনেট বৈঠক থেকে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা উঠে আসে। এখানেই বলা হয়েছে, আমরা গতকালেও সেই কথাগুলো বলেছিলাম, আপডেট পাওয়ার পর সাথে সাথে দিয়ে দিয়েছিলাম, রাজ্যের জনজাতি অংশের মানুষ যারা রয়েছেন, রাজ্যের পাহাড়ি যারা রয়েছেন, কিংবা রাজ্যের তিপ্রাসা যাদেরকে আমরা বলি, রাজ্যের এই জনজাতি অংশের মানুষ যারা সমাজপতি রয়েছেন, যারা মাসে 2,000 টাকা ভাতা পেতেন, সেটাকে বাড়িয়ে 5,000 টাকা করা হলো। 2,000 থেকে অর্থাৎ 2,000 থেকে সেটাকে বৃদ্ধি করে 5,000 করা হলো। এবং তার সাথে যারা চাকরিজীবী এবং পেনশনার রয়েছেন, যারা এই সমাজপতির মধ্যে রয়েছেন, আপনারাও সেই টাকাটা আপনিও পাবেন, অর্থাৎ আপনারাও পাবেন। এক কথায় বলা যায় রাজ্যের জন্য, জনজাতির জন্য এই এক ঐতিহাসিক সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত আমাদের রাজ্যে তার আগে কখনো কেউ নিতে আমরা দেখিনি, বা এর আগে কখনো এই সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনাও কেউ করেনি। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রয় মহোদয়, সুশান্ত চৌধুরী, প্রাণজিৎ সিংহ রায় এবং শান্তনা চাকমা থেকে সুধাংশু দাস এবং অন্যান্য মন্ত্রী বিকাশ দেববর্মা, অনিমেষ দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, প্রত্যেকে যারা মন্ত্রী রয়েছেন, শুক্লাচরণ নোয়াতিয়া থেকে শুরু করে প্রত্যেকের দায়িত্বশীলতা এবং দক্ষতা, বলা যায় ওনাদের ঐতিহাসিক চিন্তাধারা, মানুষের প্রতি দায়িত্ব, মানবিকতা, দায়িত্বশীলতার প্রমাণ এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করেছেন যে রাজ্য সরকার কাজ করতে চায়, রাজ্যের জনজাতি অংশের জন্য কাজ করতে চায়, জনজাতি অংশের মানুষকে নিয়ে ত্রিপুরা এগোতে চায়। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা থেকে শুরু করে এই রাজ্যের প্রতিটা উন্নয়নের পেছনে জনজাতিদের বাদ দিয়ে কখনো হবে না, এবং জনজাতিদের সামনে রেখেই, জনজাতিদের উন্নয়ন সবার আগে হাতে তুলে দিয়েই কাজ করতে চান। তার জন্য এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের মন্ত্রিসভা, যার ফলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। কারণ প্রচুর হাজার হাজার কর্মচারী রয়েছে এবং পেনশনার রয়েছে হাজার হাজার, এবং তার ফলে এছাড়াও রাজ্যের সমাজপতি রয়েছেন হাজার হাজার, প্রত্যেকের প্রায় লাখের উপরে রয়েছে, লাখ লাখ মানুষ। 1 লাখ যদি এই পেনশনার, কর্মচারী এবং তাছাড়া যারা সমাজপতি সব মিলিয়ে 1 লাখ হলে, তার সাথে 1:3 করলেও 3 লাখ মানুষ উপকৃত হবে। এই সিদ্ধান্তের ফলে যদি 3 লাখ মানুষ উপকৃত হয়, তাহলে অনেক ভালো লাগার বিষয় সেটা জনজাতিদের মধ্যে, যে জনজাতিরা প্রত্যেকটা বিষয়ের জন্য আন্দোলন করছে ত্রিপুরা থেকে দিল্লি। এবার এই সিদ্ধান্ত বা এই বিষয়টা আন্দোলন ছাড়াই, কোনো কিছু বলার ছাড়াই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করতে চান রাজ্যের মানুষের জন্য এবং জনজাতি অংশকে, অর্থাৎ তাদের যে পূর্ণ ফ্যাসিলিটি, পূর্ণ সহায়তা করতে চান, সেটা তিনি আরও একবার প্রমাণ করে দিয়েছেন। এই রাজ্যের প্রতিটি অংশের মানুষের জন্য সমান অধিকার রয়েছে, সেটা আরও একবার প্রমাণ করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে। অর্থাৎ জনজাতিরা তারা যেই 2,000 থেকে বাড়িয়ে 5,000 টাকা করা হয়েছে, সেটার জন্য অত্যন্ত খুশি। আমরা দেখছি যে প্রতিটা মানুষ খুশির জোয়ারে ভাসছে, কারণ এই ধরনের সিদ্ধান্তগুলো রাজ্যের
প্রতিটা অংশের মানুষকে উপকৃত করবে এবং আগামী দিনে তাদের পথ চলা আরও সুন্দর হবে। কারণ 2000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করা হলে এই 5000 টাকা কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য, একটা পরিবারের জন্য 5000 টাকা কতটা গুরুত্বপূর্ণ সেটা তারাই একমাত্র জানেন। রাজ্যের মাননীয় মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন এই বিষয়ে এই সিদ্ধান্তের ফলে কি জানিয়েছেন সেটা আমরা পরবর্তী ধাপে আপনাদের বলবো। এবং রাজ্যের মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা থেকে শুরু করে প্রত্যেকে তাদের মতামতটা কি বলেছেন আমরা অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো। তাদের মতামতটা নেওয়ার সাথে সাথে আমরা তুলে ধরবো আপনাদের সাথে, এবং রাজ্যের মানুষ কতটা খুশি হয়েছে সেই কথাটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমরা এইটুকু বলতে চাই, যেভাবে তিপ্রাসা তাদের যে অধিকারের জন্য আন্দোলন করছে, এটা তাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যায়, ঐতিহাসিক সিদ্ধান্ত বলা যায়। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মানুষ যেভাবে উপকৃত হবে এবং তারা আগামী দিনে এগিয়ে যাবে এবং পাহাড়ে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, অন্ন, বস্ত্র এবং পাহাড়কে সমৃদ্ধ করে তোলার জন্য বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষায় ভরিয়ে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে কাজ করে যাচ্ছেন। মহারাজ প্রদ্যোৎ কিশোরও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছেন বারে বারে বিভিন্ন বিষয় নিয়ে। অর্থাৎ এই সিদ্ধান্তের ফলে, রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে আপনাদের কি মনে হয়, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ এবং কর্মচারীদের যে পরিস্থিতি বা কর্মচারীরা যে ডিএর জন্য অপেক্ষা করছেন সেই ডিএ নিয়ে কথা বলা এবং স্বচ্ছতার মাধ্যমে চাকরি দেওয়া মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাব তিনি দিয়ে দিলেন পুরোপুরি। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।